বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও কনসালটেন্ট। আমি আজকে একটা বাস্তব এবং বাংলাদেশে ঘটে যাওয়া যে প্রবলেমটি, রুগীদের সাথে প্রতারিত হচ্ছে রুগীরা না জেনে না বুঝে হয়তো প্রতারিত হয়, সে বিষয়টি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাসায় গিয়ে ফিজিওথেরাপি দেওয়া। ফিজিওথেরাপি কি আসলে, এটা আপনাদের জানতে হবে। এবং ফিজিওথেরাপিস্ট কে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফিজিওথেরাপিস্টকে স্বতন্ত্র স্বাধীন পেশা, চিকিৎসক পেশাজীবী হিসেবে ডেফিনেশন করেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে, একজন ফিজিওথেরাপি চিকিৎসক সাধারণত অসুস্থতা, আঘাত ও শারীরিক প্রতিবন্ধকতা, ধরেন প্যারালাইসিস বা আর্থ্রাইটিস, বিভিন্ন অসুস্থতা, ইনজুরি, ডিসেবিলিটি, এগুলার সৃষ্ট শারীরিক সমস্যা নির্ণয় মানে রোগ নির্ণয় করেন এবং চিকিৎসা দিয়ে থাকেন। বিশ্ব সংস্থার মতে একজন রোগী কোনো রেফারেন্স ছাড়াই, মানে কারো অন্য কোনো ডাক্তারের রেফারেল ছাড়াই ফিজিওথেরাপিস্টের কাছে সরাসরি চিকিৎসা নিতে পারে, এবং সারা ওয়ার্ল্ডে তাই আছে, সারা পৃথিবীতে তাই আছে। এবং অন্য ডাক্তার দ্বারাও রেফারিত হয়ে, অন্য ডাক্তারও যদি মনে করে যে সে রেফার করবে ফিজিওথেরাপিস্টের কাছে, তাহলে সে রোগী রেফার করতে পারে। আবার ফিজিওথেরাপিস্ট যদি মনে করে যে তার রোগীকে মেডিকেল কোনো চিকিৎসার জন্য অন্য কোনো ডাক্তারের কাছে, অন্য স্পেশালিস্টের কাছে, ধরেন হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ডেন্টাল বা মেডিসিন স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, যে কোনো অ্যানাদার স্পেশালিস্টের কাছে রেফার করতে চায়, সে করতে পারে। এটা একটা স্বাধীন চিকিৎসা পেশা এবং এইভাবে সংজ্ঞায়িত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তদ্রুপ বাংলাদেশ রিহ্যাব কাউন্সিল আইন 2018, এই আইনে বলা হয়েছে ফিজিওথেরাপিস্ট কে? ফিজিওথেরাপিস্ট হচ্ছে ফিজিওথেরাপিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ সায়েন্স অথবা বিএসসি মানে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এবং শুধু গ্রাজুয়েশন ডিগ্রি থাকলে হবে না, ন্যূনতম 4 বছর গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং 1 বছর ইন্টার্নশিপ থাকতে হবে। মানে হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতালে তাকে 1 বছরের সরাসরি রোগী দেখার তার ইন্টার্নশিপ থাকতে হবে। এটা আপনারা সবাই জানেন, হোয়াট ইজ ইন্টার্নশিপ, সেদিকে আমি আর বলতেছি না। তাহলে ন্যূনতম 5 বছর মেয়াদী গ্রাজুয়েশন যে কোর্স, সেটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট। এবং বাংলাদেশে সরকারি একমাত্র স্বাধীনতার পরপরই যে প্রতিষ্ঠান, সেটা হচ্ছে, আগে ছিল RISD, রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট অফ হসপিটাল ফর ডিসেবল, আর এখন নিটোর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি এন্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, যেটা আপনারা সবাই পঙ্গু হাসপাতাল নামে চিনেন। এই পঙ্গু হাসপাতালে 3টা ডিগ্রি কোর্স চালু আছে। একটা হচ্ছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধিভুক্ত, আর একটা হচ্ছে ডিপ্লোমা ইন অর্থোপেডিক সার্জারি আর মাস্টার্স ইন অর্থোপেডিক সার্জারি। ওই 2টা ডিগ্রির জন্য ন্যূনতম MBBS ডিগ্রি লাগে এবং সেটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। আর এই নিটোর বা পঙ্গু হাসপাতালে যে কোর্সটা রান হয়, এটা মাদার প্রতিষ্ঠান বাংলাদেশে। এখান থেকে অল্প পরিমাণ ফিজিওথেরাপি চিকিৎসক বের হয়, সেটা হচ্ছে 4 বছর মেয়াদী এবং 1 বছর ইন্টার্নশিপ থাকতে হবে। এরা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকে। এবং এখানে কিন্তু স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে আগে ছিল 2টা 5 ডিভিশন লাগতো, SSC SSC তে, এবং অবশ্যই বিজ্ঞান বিভাগ থাকতে হবে। MBBS BDS এর মতোই বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং 2টা প্রথম শ্রেণী থাকতে হবে। এখন সেটা জিপিএ তে কনভার্ট করা হয়েছে। অধিকার আমি যাচ্ছি না। তাহলে সে হচ্ছে ফিজিওথেরাপিস্ট। এবং ফিজিওথেরাপি একটা মডার্ন ট্রিটমেন্ট, চিকিৎসা। এটা একটা চিকিৎসা এবং এটা সারা বিশ্বে, স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ডে, এটা অনেক ডিমান্ড, হাই এক্সপেন্সিভ। অনেক সময় ইন্স্যুরেন্স কভার হয় না। আমার যে ভিডিওটা দ্বারা দেখছেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা, স্পেশালি অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং ইউরোপে যারা আছেন, তারা জানেন হোয়াট ইজ ফিজিওথেরাপি, হোয়াট ইজ ফিজিওথেরাপিস্ট। সেখানে সো এক্সপেন্সিভ, আপনার এই ইন্স্যুরেন্স কভার হয় না। সেখানে চিকিৎসা নিতে গেলে হাইলি পে করতে হয় এবং রেফারেল সিস্টেম অনেক উন্নত। তো সেটি তো হওয়া উচিত, সারা বিশ্বে তাই হবে। এবং আমাদের দেশ উন্নত হচ্ছে, উন্নয়ন থেকে উন্নয়নের দিকে যাচ্ছে, আমরা চেষ্টা করতেছি সবাই মিলে। তো আমাদের দেশে সেটা আপগ্রেড হবে, কিন্তু আমাদের দেশে সেটা ডিগ্রেড হচ্ছে। দেখা যাচ্ছে বিভিন্ন ডাক্তারদের আন্ডারে যারা কাজ করে, টেকনিশিয়ান, ওয়াক, আয়া বুয়া, এদেরকে ফিজিওথেরাপি ট্রেনিং দিয়ে ডাক্তাররা এই ফিজিওথেরাপি পেশাটাকে অনেকে ডুবে ফেলছে। তাদেরকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে আপনাদের বাসায় বাসায় পাঠাচ্ছে। মেডিকেল টেকনোলজি একটা আছে, SSC পাস করে মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি পড়ে, তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, ফিজিওথেরাপি মেডিকেল টেকনোলজি। তারা ফিজিওথেরাপিস্টের যে ব্যাচেলর ডিগ্রি যারা, তাদেরকে বলে ফিজিওথেরাপিস্ট। বাংলাদেশ আইন তাই বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাই বলে। সেই অনুযায়ী
তারা তাদের আন্ডারে কাজ করবে। কিন্তু দুঃখ হলে সত্য, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান যারা বিভিন্ন ডাক্তারদের চেম্বারে কোয়াক হিসেবে কাজ করে, তারা বাসায় গিয়ে রোগীদের সাথে প্রতারণা করে নিজেকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়। কত ভয়ানক অবস্থা বুঝেন। এটা এত একটা উচ্চতর ডিগ্রি, এত পড়ালেখা করতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টি ডিগ্রি দেয়। এখান থেকে পড়ালেখা করতে গেলে ন্যূনতম, এটা হচ্ছে মেডিকেল গ্রাজুয়েট। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিওথেরাপি প্রফেশনকে বলেছে তাদের ট্রান্সক্রিপশন, এটা মেডিকেল গ্রাজুয়েট ট্রান্সক্রিপশনে লেখা আছে, দেখবেন সেখানে 5350 আওয়ার পড়তে হয় দীর্ঘ বছর ধরে। অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, সার্জারি, অর্থোপেডিক সার্জারি, সাইকোলজি, কমিউনিটি মেডিসিন, প্রফেশনাল ইথিক্স সহ আরো ফিজিওথেরাপির স্পেশাল বিভিন্ন অর্থোপেডিক মেডিসিন, তারপর স্পোর্টস মেডিসিন, রিহ্যাবিলিটেশন, বিভিন্ন সাবজেক্ট পড়ালেখা করতে হয়। এত পড়ালেখার পরে এই একটা ডিগ্রি অর্জিত হয় একটা লোক, তারপরে সে চিকিৎসা দিতে পারে। তো আমাদের দেশে ওয়াকরা বিভিন্ন ভাবে বাসায় গিয়ে রোগীদেরকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়। এখন আসে বাসা আদৌ কতটুকু সম্ভব ফিজিওথেরাপি দেওয়া? কোনোভাবে সম্ভব না। শুধু বাটপারি করা, প্রতারণা করে আপনাদের কাছ থেকে একটু টাকা নিচ্ছে, এছাড়া কিছু হচ্ছে না। আপনি উন্নত বিশ্বে কোথাও বাসা গিয়ে গিয়ে ফিজিওথেরাপি হয় না। সেন্টার বেসড ফিজিওথেরাপি, হাসপাতাল বেসড ফিজিওথেরাপি। এটা একজন চিকিৎসক, ফিজিওথেরাপি চিকিৎসক তার মতো করে রোগী অ্যাসেস করবে, প্ল্যান করবে, প্রয়োজনে টেস্ট করবে, ডায়াগনোসিস করবে, তারপরে সে তার তত্ত্বাবধানে ওই যে টেকনোলজিস্ট, টেকনিশিয়ান যারা থাকে তাদেরকে নিয়ে টিম ওয়ার্কের মাধ্যমে সে থেরাপি প্রোভাইড করবে রোগীদেরকে, যার যেটা যে থেরাপি লাগে। এখন বাসায় গিয়ে একটা লাল হিট নিয়ে বাসায় হিট দিচ্ছে স্ট্রোকের রুগীরে, ট্যান্স মেশিন পকেটে করে নিয়ে যাচ্ছে, ট্যান্স দিচ্ছে। আপনি হয়তো চিন্তা করতেছেন আপনার রুগী নিয়ে কষ্ট করে একটা হাসপাতালে যাবেন, বড় হাসপাতালে যাবেন, বড় রিহ্যাব সেন্টারে যাবেন, আপনি যেতে পারতেছেন না। বাসা আসলে তো আপনার পয়সা কম লাগতেছে, এতে কি লাভ হইতেছে? আপনার রুগী ভালো হচ্ছে না, আপনার রুগী আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার কাছে রুগী নিয়ে আসেন 10 বছর 5 বছর পরে রুগী আরো খারাপ, তারপর স্ট্রোকের রুগী নিয়ে আসেন। ভাই, এটা একটা চিকিৎসা বিজ্ঞান। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, স্কুল কলেজে পড়ালেখা করি, মেডিকেল গ্রাজুয়েট ইউনিভার্সিটি গুলা ডিগ্রি দিয়ে থাকে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে। হজ করতে গেলে সৌদি আরব যা কাবা শরীফে যাওয়া লাগে, হজ বাংলাদেশে হয় না। মসজিদে গেলে মসজিদে গিয়ে মানুষ জুম্মার নামাজ পড়ে, ঘরে জুম্মার নামাজ হয় না। 5 ওয়াক্ত নামাজ পুরুষের জন্য মসজিদে গিয়ে পড়ার কথা, সেটা মসজিদে গিয়ে পড়তে অনেক কথা আমরা ঘরে পড়ি। কিন্তু ইবাদত, শিক্ষা বা ফুলফিল করতে গেলে আপনাকে প্রতিষ্ঠানে গিয়ে করতে হবে। চিকিৎসা হবে প্রতিষ্ঠান হবে, হাসপাতাল হবে, ক্লিনিক হবে, রিহ্যাব সেন্টার হবে। কিন্তু চিকিৎসা বাসায় কিভাবে হয় এটা আপনাদের বোধগম্য। আপনার হয়তো কম টাকা পান, এইসব ডিগ্রিহীন লোকদেরকে ডেকে নিয়ে চিকিৎসা করানো অনেকেই আছে। তো বাসায় এটা হয় না আসলে। বাসায় ধরেন আপনার যে মেশিন লাগাচ্ছে, কি মেশিন? ফিজিওথেরাপি লক্ষ লক্ষ ইকুইপমেন্ট আছে, আমরা কোটি কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠান চালাচ্ছি। কি মেশিন দিচ্ছে সে? বলেন আপনি আমাকে, বুঝেন সে কি ব্যায়াম করায়? আপনার এখানে গেট ট্রেনার লাগবে, অর্থোসিস লাগবে, প্রস্থেসিস লাগবে, আপনার যথেষ্ট স্পেস লাগবে, রিহ্যাব সেন্টার লাগবে। টিম ওয়ার্কের মাধ্যমে একসাথে 2-3 জন সহ কাজ করতে হবে। ফিজিওথেরাপি সরাসরি তত্ত্বাবধানে কাজ করতে হবে। তো বাসায় ফিজিওথেরাপি আদৌ আপনার ক্ষতি হচ্ছে না টাকা নষ্ট হচ্ছে? এটা আপনাদের প্রশ্ন। আপনাদের কাছে আপনাদের নিজের বিবেক, আপনারা শিক্ষিত জাতি, শিক্ষার বিবেক আপনাদের কাছে, আপনারা ডিসিশন নেবেন। বাসায় এই জাতীয় অপচিকিৎসা দিবেন নাকি সেন্টারে হসপিটালে গিয়ে আপনারা প্রপার চিকিৎসকের কাছে ডায়াগনোসিস কনফার্ম করে প্রপার ট্রিটমেন্ট দিবেন? আমাদের কাছে অনেক ইকুইপমেন্ট এখনো বাংলাদেশেই নাই। পৃথিবীর অনেক দেশে অত্যাধুনিক ইকুইপমেন্ট আছে, অনেকে আছে, হাইড্রোথেরাপি পুল আছে, জিম আছে, সুইমিং পুল আছে, যেটার মাধ্যমে বিভিন্ন হাইড্রোথেরাপি দেওয়া হয়। অনেক, এটা শেষ না ভাই। আমি যদি বলতে থাকি লক্ষ লক্ষ থেরাপির ইকুইপমেন্ট আছে, লেজার থেরাপি আছে, বায়োমেডিক্যাল থেরাপি আছে, বায়ো টেকনোলজিক্যাল বিভিন্ন থেরাপি আছে, টিকার আছে, স্পোর্টস এর বিভিন্ন থেরাপি আছে, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আছে, মাইক্রোওয়েভ আছে, শর্ট ওয়েভ আছে, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড আছে, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন শত শত আছে, ফ্যারাডিক কারেন্ট আছে, আইডিয়া ইন্টারেক্টিভ ফ্যারাডিক, ইন্টারেক্টিভ গ্যালভানিক, মানে হাজার হাজার ইকুইপমেন্ট আছে ইলেকট্রোথেরাপির। আমি বলতে বলতে শেষ, অনেক নাম আমি নিজেই জানি না। ডে বাই ডে আপডেট হচ্ছে। স্পোর্টস এর ক্ষেত্রে একরকম, আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আরেক রকম, প্যারালাইসিস এর ক্ষেত্রে আরেক রকম, ইনজুরির ক্ষেত্রে আরেক রকম। আর এক্সারসাইজ তো ডিফারেন্ট। স্পোর্টস এর ক্ষেত্রে একরকম, স্ট্রোকের ক্ষেত্রে আরেক রকম। এটা রেগুলার এবং উন্নত বিশ্বে শুধু হ্যান্ড থেরাপিস্ট আলাদা, শুধু স্পোর্টস ফিজিওথেরাপিস্ট আলাদা, শুধু আর্থ্রাইটিস ফিজিওথেরাপিস্ট আলাদা, স্ট্রোক ফিজিওথেরাপিস্ট আলাদা, সেরিব্রাল পলসি বাচ্চাদের ফিজিওথেরাপির আলাদা। এটা আজব একটা দেশ। আপনারা হয়তো বুঝেন না, বাসায় অল্প টাকা ডাইকা আপনি একটা ভুয়া কোয়াক্রে আপনি টাকা দিতেছেন। আশা করি আপনারা সচেতন হবেন। ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন জনকল্যাণে।
আশা করি বাংলাদেশ সরকারের রিহ্যাব কাউন্সিল অতি শীঘ্রই এই জাতীয় পদক্ষেপগুলো দ্রুত নিবে এবং এই জাতীয় অপচিকিৎসা বন্ধ করবে ইনশাআল্লাহ। সবার স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই আপনারা সুস্থ থাকেন, সঠিক চিকিৎসা পান। এবং এই জন্য আমি বলি আপনারা প্রয়োজনে বিদেশে গিয়ে দেখেন হোয়াট ইজ ফিজিওথেরাপি চিকিৎসা, গেলে আপনারা বুঝতে পারবেন, তখন আপনারা কম্পেয়ার করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।